صلى الله عليه وسلم من دعا بدعوى الجاهلية فهو من جثى جهنم رواه الترمذي। মুআজ্জাজ মুকাররম, আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লানে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম, আসুন আমরা সকলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই রব্বুল আলামিনের অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যেই রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান আদর্শ বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লানে কেরাম, আমরা আপনাদের সম্মুখে গত জুমায় কুরবানির শিক্ষা এই বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করেছিলাম। এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রাক্কালে একটি বিষয় আমাদের সম্মুখে এসেছিল যে কিছু কিছু ব্যাপারে মক্কার তৎকালীন জাহিলিয়াতের সমাজের সাথে আজকের মুসলিম সমাজের অনেকাংশে কিছু মিল রয়েছে, বরং কিছু কিছু ক্ষেত্রে মক্কার জাহেলিয়াতের সেই জঘন্যতম সমাজের চাইতেও আজকে আমরা আরও বেশি জাহেলিয়াত, আরও বেশি অন্ধকার এবং পাপাচারে নিমজ্জিত হয়ে গেছে। এই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে আমরা সংক্ষিপ্ত আকারে একটু বিবরণ দিতে চাই যে আমরা মুসলিম দাবি করার পরও অনেক ক্ষেত্রে আজকে আমাদের আকিদা, আমল, আচরণ, ব্যবহার, সামাজিকতা ইত্যাদি মুশরিকদের মতো, কাফের মুশরিকদের চাইতেও বরং কিছু কিছু ক্ষেত্রে খারাপ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এর মধ্যে এক নম্বর যে বিষয়টি ছিল যে মক্কার কাফেরেরা আমাদের মতোই অনেকাংশে তারা আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করত। তারা যে একেবারে আল্লাহকে অস্বীকার করত তা কিন্তু নয়, বরং তারা আল্লাহকে মানার পাশাপাশি আল্লাহর সাথে বিভিন্ন ভায়া মাধ্যম লাগাতো, হিল্লা লাগাতো, বিভিন্ন ধরনের আল্লাহর সাথে শিরকের অংশীদার স্থাপন করত। এই দিক থেকে আজকের মুসলিম সমাজটা অনেকাংশেই প্রায় তাদের মতোই। যদিও আমরা বলেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, কিন্তু এই বলাটা আমাদের মুখ পর্যন্ত সীমাবদ্ধ। কাজে কর্মে, আমল আকিদায় এর কোনো বাস্তবায়ন আমাদের মধ্যে পরিলক্ষিত হয় না। আমরা মুখে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু বাস্তবে দেখা যায় যে আমরা আল্লাহর ইবাদতের সাথে গয়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো গোলামি, দাসত্ব, ইবাদতও করে থাকি। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বদলতে ব্যতি রেখে আমরা অন্যান্য বিভিন্ন গয়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যান্য শক্তি এবং অন্যান্য উৎসের কাছে আমরা সাহায্য কামনা করে থাকি। তাহলে এইগুলা দিক থেকে মক্কার সেই মুশরিকেরা আর কাফেরেরা অনেকাংশেই আমাদের সাথে মিল আছে, বা আমরা অনেকাংশেই তাদের সাথে মিল আছি। এই জন্য তারা যদি মুশরিক হয়, আমরা ঈমানদারের সাক্ষ্য দেওয়ার পরেও শিরকি কাজ করার কারণে, অন্যায়ের কারণে প্রকারান্তরে আমরাও এক প্রকার মুশরিক হয়ে যাচ্ছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এই করুণ বাস্তবতা সামনে রেখেই রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। হে নবী, এই সমস্ত ঈমানদার বলে যারা দাবি করছে, এদের অধিকাংশ ঈমানদার বলে দাবি করা মানুষেরা মুশরিক, এরা শিরিক করে করে আল্লাহর ঈমান
আল্লাহর প্রতি থেকে তাদের ঈমান নষ্ট হয়ে যেয়ে এখন তারা শিরকের মধ্যে নিমজ্জিত থেকে মুশরিক হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই বাস্তবতা আমরা কেউ বুঝতে চাই না। আমরা শুধু মনে করি যে আমাদের টুপি আছে, দাড়ি আছে, আমরা আল্লাহকে মানি, তা আমরা তো মুসলমান, আমরা তো খাঁটি মুমিন হয়ে গেছি। কিন্তু আপনার আমার ঈমানের মধ্যে যদি ভেজাল থাকে তাহলে খাঁটি মুমিন হওয়া যাবে না। এইটাই আমাদের সকলকে আবারও রিয়েলাইজেশন করতে হবে, উপলব্ধি করতে হবে, আবার ওই বিষয়টা নিয়ে আমাদের গবেষণা করতে হবে যে আমাদের ঈমানটা আসলে নির্ভেজাল খাঁটি হচ্ছে কিনা। সম্মানিত বন্ধুগণ, এই জন্য মক্কার কাফেরেরা কি করত? কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়টি উপলব্ধি করার জন্য আমাদেরকে তুলে ধরেছেন। কোরআনুল কারিম এর সূরা ইউনুস এর 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে মক্কার কাফেরদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তো আল্লাহকে, তারা স্বীকার করবে যে আল্লাহ বলে একজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম, বলো তো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের জমিনের সৃষ্টিকর্তাকে, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই তারা বলবে যে এগুলো আল্লাহ সৃষ্টি করেছে। তা আকাশ জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ, এটা কি আমরা মানি না? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে উলুহিয়াত, আল্লাহ যে ইলা, এইটা মানে তারা। সম্মানিত বন্ধুগণ, এরপরে ওদেরকে আবার যদি প্রশ্ন করা হয়, বলো তো তোমাদের রিজিকের ব্যবস্থা করে কে, আকাশ থেকে পানি বর্ষণ করে কে, তখন তারা বলবে আল্লাহ। কিন্তু এই আল্লাহকে মানার পরে আল্লাহর আইন মানবে না, আল্লাহর বিধান মানবে না। আল্লাহকে পেতে হলে আবার বিভিন্ন দেবদেবীর সাথে তাদের ইবাদত বন্দেগী করে আল্লাহর সাথে অংশী স্থাপন করে শিরিক করে ফেলবে। এটাই হলো মুশরিকদের আচরণ। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমের সূরা ইউনুস 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। আল্লাহ বলছেন ওয়ায়াবুদুনা, তারা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যান্য যে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা করে, মা লা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, এগুলা তাদের কোনো উপকারও আসে না, তাদের কোনো ক্ষতিও করতে পারে না। মূর্তি কোনো উপকারও করতে পারে না, মূর্তি এদের কোনো ক্ষতিও করতে পারে না। বরং এরা যে ইবাদত বন্দেগী করে, এদেরকে যখন বলা হয় তো তোমরা তাহলে মূর্তি পূজা করো কেন, মূর্তির ইবাদত করো কেন, ওয়ায়াকুলুনা, তখন জবাবে বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে, এদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী বানাইছে আমরা। এরা আমাদেরকে আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ব্যতীত মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাল্লাহ, আল্লাহ ব্যতীত, আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর দরবারে আর কেউ সুপারিশ করতে পারবে না। এই মূর্তি পূজা, দেবদেবতা, এগুলা তোমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, আল্লাহর নিকটবর্তী পৌঁছাতে পারবে না। বরং এগুলাকে ভায়া মাধ্যম ধরাটাই আল্লাহর সাথে অংশী স্থাপন করা, এগুলাই শিরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আচরণগুলো তাদের মধ্যে ছিল, আজকে আমাদের সমাজের মানুষদের মধ্যে ওই আচরণগুলো আছে। আমরা মনে করি যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে মাধ্যম ধরতে হয়, এই মাধ্যম দিয়ে আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। আমরা পাপী, আমরা গুনাহগার, আমাদের পাপ ক্ষমা করতে হলে হুজুরের পাগড়ি ধরতে হবে। হ্যাঁ, হুজুরেরা বায়াত করায়, বিশাল বিশাল পাগড়ি মঞ্চ থেকে একবারে মানুষের মধ্যে ছেড়ে ছেড়ে দেয়, 39 হাত লম্বা পাগড়ি, সবাই পাগড়ি ধরে বসেছে। এখন বিশাল মাহফিলের মধ্যে 1000-500 লোক আছে, সবাই তো আর এই পাগড়ি ধরতে পারবে না। পারবে? এই মাত্র 10-20 হাতের পাগড়ি, 50 হাতের পাগড়ি ধরতে পারবে না। তো কি করবে? গুনাহ ক্ষমা হবে কিভাবে? হুজুরের হাতে তো হাত দিতে হবে, পীরের হাতে তো হাত দিতে হবে, নাইলে তো গুনাহ ক্ষমা হবে না। তখন আমি নিজে দেখেছি, এগুলো আমি নিজে সচক্ষে দেখেছি 1000 বার। তখন বলে যে আপনারা যে পাগড়ি ধরেছে তার গায়ে হাত দেন, আরেকজনের গায়ে আরেকজন হাত দেন, যে যার ডান পারে আছেন সে তার ডান পারের লোকের গায়ে এরকম করে হাত দেন, তাহলে ওই গায়ে হাত দিলেই ওই পাগড়ির সোহবত আস্তে আস্তে মানুষের গায়ে গায়ে আপনার কাছে চলে আসবে। তো ওই হাত সবার শেষে পীরের হাতে আছে। পীর এখন বলছে যে আমার হাতে হাত দিয়ে আপনারা তওবা করেন,
তৌবা কিয়া মাইনে, আমি এখন তৌবা করছি, হ্যাঁ, চিস্তিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া তরিকা কি উপর হাত, অমুক পীরের হাতে হাত রেখে চিস্তিয়া, সাবেরিয়া এই সমস্ত তরিকার এখন বায়াত করলাম, তৌবা করলাম, গুনাহ ক্ষমা হয়ে গেল। কি দেখছেন সিস্টেম? এটা হলো গুনাহ ক্ষমা লাভের সিস্টেম। আচ্ছা, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ কেউ ক্ষমা করতে পারে না। এই পীরের হাতে বায়াত হলে, এই পাগড়ি ধরে তোমার গুনাহ ক্ষমা হবে, কে বলেছে তোমাকে? এই যে গুনাহ ক্ষমা লাভের জন্য মাধ্যম বানাইছে কাকে? ওই পীর সাহেবকে, ওই হুজুরকে, ওই আলেমকে, এরকম বড় বড় মাধ্যম বানিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে, আমি আল্লাহর কাছে তওবা করতে, ইস্তেগফার করতে, ক্ষমা প্রার্থনা করতে কোনো মাধ্যম লাগে না। আল্লাহর বান্দার মাঝে কোনোই পর্দা নাই। আল্লাহ বান্দা যখন আল্লাহকে ডাকে, সরাসরি আল্লাহ ডাকে সাড়া দেন। ধরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা গুনাহ করেছ, পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর কাছে তওবা ক্ষমা পাওয়ার জন্য হুজুরের হাতে হাত দিতে হবে না, পীরের পাগড়ি ধরতে হবে না, কারো পায়ের উপর পড়ে থাকতে হবে না, বরং আল্লাহ রব্বুল আলামিনকে সরাসরি ডাক দাও। আল্লাহ বলেন, আল্লাহ রব্বুল আলামিন আমি চাইলে ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহরে ডাকলে, তওবা করলে তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আবার বিপদ আপদে মুসিবতে পড়েছ, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আল্লাহ বলেন হে নবী, মানুষেরা যখন আপনাকে বলে আল্লাহ কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যখন আপনাকে মানুষেরা জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ সবার নিকটেই রয়েছি। ইউজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন মানুষ আমাকে ডাকে তখনই আমি আল্লাহ মানুষের ডাকে সাড়া দিই। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। সুবহানাল্লাহ। এমনকি আয়াতে কারিমার মধ্যে দেখেন আল্লাহ বলছেন, হে নবী, মানুষেরা আপনাকে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, তো মানুষ যদি প্রশ্ন করে তাহলে উত্তর দিতে হয় না? বলেন, মানুষেরা প্রশ্ন করছে কাকে? নবীকে। আল্লাহ বলবেন নবী আপনি বলেন, কিন্তু আল্লাহ বলছেন না যে নবী আপনি বলেন, আল্লাহ ডাইরেক্ট উত্তর দিয়ে বলছেন ফাইন্নি করিব, আমি আল্লাহ তো নিকটে। ওরা প্রশ্ন করে কেন? প্রশ্ন করার দরকার কি? আমি আল্লাহ তো নিকটেই আছি, কাছে আছি, ওরা শুধু আমাকে ডাকবে, আমি আল্লাহ ডাকে সাড়া দিব। আপনি নবী, আপনার বলারও দরকার নাই, আমি আল্লাহ তো নিকটে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন যে বান্দার আমাকে ডাকো, এর মাধ্যম দিয়ে, এর মধ্যে কোনো মাধ্যম লাগানোর কোনো প্রয়োজন নাই, সরাসরি আমি আল্লাহর সাথে বান্দার যোগাযোগ। বলেন না সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত, হাজারো হাদিস রয়েছে, কিন্তু আমরা এই যে তাদের মাধ্যমটা তারা বিভিন্নভাবে আল্লাহর সাথে লাগিয়ে থাকে, এইরকম আমাদের সমাজেও আজকে আছে। এই সমস্ত মাধ্যমগুলা যেদিন আমরা বর্জন করতে পারবো, সেদিন সমাজ থেকে শিরক উঠে যাবে। সমাজ থেকে শিরক ওঠার মেন কারণ হলো এইগুলা, যে আমি বিপদে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি চাইবো, ডাইরেক্ট সাহায্য চাও, তা না চেয়ে পীরের পায়ে যে পড়ে আছে, পীর বাবা আমি তো বিপদে পড়েছি, আমার চাকরি হয় না, বিয়ে হয় না, হ্যাঁ আমার ছেলের ভালো রেজাল্ট হয় না, বিপদ আপদ কাটে না, মামলায় পড়েছি, দুঃখে পড়েছি, আপনি আমাকে উদ্ধার করেন। এই যে কথাটা, এটাই হলো শিরক। আপনি ওকে না বলে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি সাহায্য করো, আমার রোগ হয়েছে, তুমি সাহায্য করো। আইয়ুব আলাইহিস সালামের রোগ হয়েছে, আইয়ুব আলাইহিস সালাম সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। যখনই সাহায্য চেয়েছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের রোগ বলাই ভালো করে দিয়েছি। এবং আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, তার সন্তান সব মরে গিয়েছিল, তারপরে তিনি আল্লাহকে ডাকলেন। আল্লাহ বলেন আমি আইয়ুব আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম, তার মৃত সব সন্তানকে আবার আমি আল্লাহ জীবিত করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন।
এইভাবে আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে এই মক্কার কাফেরেরা যা করে অনেকাংশে আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে এগুলো আছে, এর কারণে মুসলমানেরা অধিকাংশ মুশরিক হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অধিকাংশ যে আমরা মুশরিক হয়ে যাচ্ছি এর একটা বাস্তব রূপ বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, বাংলাদেশের জাতীয় কবি, তিনি সুন্দর করে বলেছেন। দেখেন, শুনেন কীরকম। তাওহীদের এই চিরসেবক ভুলিয়া গিয়াছ সেই তাকবীর, দুর্গা নামের পাশাপাশি প্রায় দরগায় গিয়া লুটাও শির। ওদের আছে রামনারায়ণ, মোদের আছে মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিলে গেছে মোদের সিন্নি আর ক্ষীর। দেখছেন, তাওহীদের চিরসেবক যে সমাজ, যে মুসলমানরা তাওহীদের চিরসেবক ছিল, এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতো না, সেই তাওহীদের সেবক মুসলমানেরা আল্লাহর নামের তাকবীর বড়ত্ব ভুলে গিয়ে দুর্গা নামেরই পাশাপাশি দুর্গা আর দরগা, ওদের আছে দুর্গা আর মুসলমানরা একদল পীর পূজারি বানিয়ে নিয়েছে দুর্গার নামের মতোই দরগা, ওই দরগায় গিয়ে এরা মাথা লুটায়। আর হিন্দুরা দুর্গার পায়ে মাথা লুটায়। যেই হিন্দু দুর্গার পায়ে মাথা লুটায় আর যেই মুসলমান ওই দরগায় যে মাথা লুটায়, মাজারে যে মাথা নত করে, সিজদা করে, বাঁশের সামনে, তারপরে গাছের সামনে, পাথরের সামনে, তারপরে ওই যে শহীদ মিনারের সামনে, এইরকম খাম্বার সামনে যে মাথা লুটায়, নীরবতা পালন করে, এই দুর্গার কাছে মাথা লুটানো, সিজদা দেওয়া, আর একদল মুসলমান নামধারী পীরে যেয়ে মাজারে যেয়ে দরগায় যেয়ে সিজদা দেয়, এই দুইজনের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, এরা দুইজনই মুশরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপরে ওরা যেমন রাম, নারায়ণ, এইরকম বিভিন্ন নাম দিয়ে দিয়ে তাদের পূজা করে, একদল মুসলমানেরাও মানিক পীর, তারপরে ল্যাংটা পীর, তারপরে কি বলে চাউল চোরের পীর, কারেন্ট পীরের মাজার, এরকম বিভিন্ন পীরের নাম দিয়ে দিয়ে ওই সমস্ত পীরের কাছে যে মাথা নোয়ায়, তাদের কাছে সিজদা করে, তাদের কাছে চায়, তাদের পায়ে চুমু খায়, সিজদা দেয়। আল্লাহ বলছেন ওই মুশরিক যে বিভিন্ন দেবদেবীকে সিজদা দেয়, বিভিন্ন দেবদেবীকে বাবা মা বানায় নিয়েছে, আর মুসলমানেরা বাবা বানায় নিয়েছে। খাজা বাবা, দরগা বাবা, তারপরে গাঁজা বাবা, ল্যাংটা বাবা, আছে কিনা বলেন? তাহলে কি অনেকাংশে অনেক মুসলমান, সবাই না, কিছু কিছু মুসলমান ওই সমস্ত মুশরিকদের সাথে মিশে গেছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, আমি আল্লাহ রসুল সবচাইতে বড় ভয় পাই, সাতালহাকু কবাইলু মিন উম্মতি আল মুশরিকিন, অচিরে আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিশে যাবে। ওরা যেমন মূর্তি পূজা করবে, এরাও তেমন পীরের পূজা করবে, মাজারের পূজা করবে, দরগার পূজা করবে, বিভিন্ন ধরনের ওই বটের গাছের নিচে যে মাথা নোয়াবে, ওইখানে যে গিট দিয়ে সোঁদা বেঁধে রাখবে, এই সোঁদাতে গিট দিলে মনের আশা পূরণ হবে, এই সোঁদায় গিট দিলে স্ত্রীর পেটে বাচ্চা হবে, এই সমস্ত শিরকি ধারণা পোষণ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাও যেমন মুশরিক, এই সমস্ত মুসলমান নামধারী এরাও তেমন মুশরিক, এদের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আপনারা মন খারাপ করছেন? বাস্তব না কথাগুলো? আছে না আমাদের মধ্যে অনেকের মধ্যে এই সমস্ত আছে। এরপরে আরও সবচাইতে গুরুত্বপূর্ণ যে কথাগুলো ওলামায়ে কেরাম বলে দিয়েছেন, শুনে দেখেন, সেটা হলো যে মক্কার কাফের মুশরিকদের সাথে আমাদের কতটা মিল, বরং আমরা কতটা তার চাই খারাপ। দেখেন, বিখ্যাত ওলামায়ে কেরামরা বলছেন, ইন্না মুশরিকি জামানিনা আগলাজু শিরকাম মিনাল আউয়ালিন, নিশ্চয় আজকের যুগের আমাদের মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, এরা আগের যুগের মুশরিকদের চাইতেও বড় মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। আগলাজু শিরকাম মিনাল আউয়ালিন, এদের চাইতেও বেশি শিরিক এরা করে থাকে। কেন? লিআন্নাল আউয়ালিনা ইউশরিকুনা ফির রুখাই ওয়া ইয়াখলিসুনা ফিশ শিদ্দাতি, নিশ্চয় আগের যুগের মুশরিকদের স্বভাব ছিল, তারা যখন বিপদ আপদ মুসিবতে পড়ত তখন তারা আল্লাহর কাছে মাথা নত করত, আল্লাহর কাছে সাহায্য চাইতো, আল্লাহর ইবাদত করত। আবার যখন কোনো বিপদ আপদ থাকতো না তখন আল্লাহর সাথে শিরিক করত। তার মানে বিপদ আপদে না পড়লে আল্লাহর সাথে শিরিক করে, আবার যখন বিপদে পড়ে তখন আল্লাহর কাছে যায়। আর বর্তমান যুগের ওয়া মুশরিকু জামানিনা,
আমাদের যুগের কিছু মুশরিক আছে যারা শিরকিহিম দাঈমান ফির রুখাই ওয়া সিদ্দা, আমাদের যুগের কিছু কিছু মুশরিক আছে যারা বিপদে পড়লেও ওই সমস্ত পীরের কাছে যায়, সুখে থাকলেও পীরের কাছে যায়, দুঃখে থাকলেও পীরের কাছে যায়, সুখে থাকলেও আল্লাহর সাথে শিরিক করে, দুঃখে শোকে পড়লেও আল্লাহর সাথে শিরিক করে, সব সময় আল্লাহর সাথে শুধু শিরিকই করে। তাহলে আমাদের যুগের মুশরিকেরা সব সময় শিরিক করে, আর আগের যুগের মুশরিকেরা অনেকাংশে তারা বিপদ আপদে পড়লে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতো, বাকি সময় আল্লাহর সাথে শিরিক করত। তারা তো তাহলে আমাদের এই সমস্ত মুশরিকদের চাইতে একটু কম শিরিক করতো। কথা বলেন ঠিক কিনা? কথাটা বুঝতে পারলেন? তাহলে আমাদের যুগে যে সমস্ত মানুষেরা এই ধরনের স্বভাব চরিত্র অধিকারী, যে তারা সদা সর্বদা আল্লাহর সাথে শিরিক করে, যেমন বিপদে পড়েছে, বাবা আপনি আমাকে উদ্ধার করেন, হ্যাঁ আপনার মাজারে আমি একটা গরু দিয়ে গেলাম, খাসি দিয়ে গেলাম, হ্যাঁ পীর বাবা একটু মাথায় হাত দিয়ে বংশম দোয়া করে দিল, এবার হয়তো আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ বিপদ মাসায় দিল, আবার এসে বলে বাবা আপনি ছিলেন বলে আমি মুক্তি পাইছি, আপনি না থাকলে আমার যে কি হতো। দেখেন, বিপদে পড়লেও বাবা, আবার ভালো হলেও বাবা, সব সময় শিরিক আর শিরিক, শিরিকের মধ্যেই রয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন যে ওই সমস্ত যুগের মুশরিকদের চাইতে এই সমস্ত মানুষেরা যারা মুসলমান নামধারী সব সময় শিরিকের মধ্যে থাকে, এরা আরো বেশি খারাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। দলিল তারা দিয়ে বলছেন, ফাইজা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সূরা আনকাবুত 65 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, যখন ওই যুগের মুশরিকেরা বিপদ আপদে পড়ে নৌকার মধ্যে উঠে জাহাজে চড়ে যখন নদী পার হতো নৌকায় চড়ে, যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসতো, তখন তারা বাঁচার আর কোনো উপায় না পেয়ে আল্লাহর দরবারে হাত উঠাতো, আল্লাহরে বলতো আল্লাহ তুমি বাঁচাও, তুমি ছাড়া এই বিপদ আপদে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি বাঁচাতে পারো, আমাদেরকে রক্ষা করতে পারো। আল্লাহ তাদের দোয়া শুনে যখন আবার বিপদ আপদ থামিয়ে দিতেন, ঝড় বৃষ্টি থামাইয়া দিয়া নদী পার করে দিতেন, নৌকা থেকে নামার পরে ওরা ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন নদী থেকে মুক্তি পেয়ে ওরা নৌকা থেকে নামতো, ইযা হুম ইউশরিকুন, তখনই আবার শিরিক করে বলতো নৌকার মাঝি ভালো ছিল এই জন্য আমরা বেঁচে গেছি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ওরা বিপদে পড়লে ডাকে আল্লাহরে, বিপদ মুক্তি হয়ে গেলে আবার শিরকি করে আল্লাহর সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে যারা সদা সর্বদা শিরিক করে। এই জন্য আজকের বর্তমান যুগের কিছু কিছু নামধারী মুসলমান, এরা ওই সমস্ত জাহিলিয়াতের যুগের মুশরিকদের চাইতেও বড় মুশরিক হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের বুঝতে হবে যে আজকে আমাদের আকীদা কোথায়, আজকে আমাদের ঈমান কোথায়, আজকে আমাদের আমল কোথায়, আজকে আমরা কতটা শিরিক থেকে বেঁচে থাকছি, এটা আমাদের বুঝতে হবে। দুনিয়াতে দেখেন যত রকমের শিরিক আছে, সব শিরিকের বড় শিরিকের নাম কি? মুসলমান। আমরা কি বলতে পারবো? বলেন, কি বলেন তো, কেউ বলতে পারবেন? দুনিয়াতে যত শিরিক আছে সবচেয়ে বড় শিরিকের নামটা কি? সবচাইতে বড় শিরিকের নাম হলো, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর আইন, আল্লাহর বিধান মানার জন্য প্রেরণ করেছেন। এই দুনিয়া আল্লাহর, আকাশ কার? বলেন, জমিন কার? বাতাস, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি সব কার? আপনি আমি কার? আকাশ যদি আল্লাহর হয়, জমিন আল্লাহর, এই দুনিয়া সকল কিছু আল্লাহর, আর এই দুনিয়াতে আইন চলবে আমাদের দুলাভাইয়ের নাকি মানুষের বানানো? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এটা সবচেয়ে বড় শিরিক। এটা যে আল্লাহ বানালো, যে আল্লাহ তোমাকে জন্ম দিল, যে আল্লাহ তোমাকে আলো দিল, বাতাস দিল, নাজ নিয়ামত সব কিছু দিল, জমিনের উপর তুমি বাড়ি ঘর করে ফসল ফলায় খাইলা, আকাশ থেকে ছায়া দিলাম, রোদ দিলাম, বৃষ্টি দিলাম, চাঁদের আলো দিলাম, কত কি দিলাম, বিনামূল্যে অক্সিজেন দিলাম, হাজারো নিয়ামত দিলাম, সব কিছুর বিনিময়ে আল্লাহ কিছু চান না। আল্লাহ চান শুধু আমি আল্লাহর আইন মানবে, আমি আল্লাহর গোলামি করবে। আর এত কিছু পাওয়ার পরে সে আল্লাহর আইনের মুখে লাথি মেরে আমরা দুনিয়ার আইনের মধ্যে সিল মেরে দিই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা কেমনি পারলি এটা? একটা কুকুরকে যদি তার মনিব খাওয়ায় পরায়,
কুকুর মনিবের গুণগান করে জীবন দিয়ে মনিবকে বাঁচায়, ঠিক কিনা? যে আল্লাহ তোমারে খাওয়ালো পড়ালো সব কিছু করলো, যে আল্লাহ লালন পালন করলো, বিনামূল্যে অক্সিজেন দিল, সেই আল্লাহর আইনের মুখে লাথি মেরে মানুষের তৈরি করা আইনের বোঝা মাথায় নিয়ে সারাদিন মুসলমান ঘুরে বেড়াও, এর চাইতে বড় আর কোনো শিরিক আল্লাহর আসমানের নিচে জমিনের উপর হতে পারে না, বলেন ঠিক কিনা? এটাই মুসলমান বুঝে না, মুসলমান এটা বুঝতেই চায় না। বরং যখন আল্লাহর আইনের কথা বলে তখন বলে হুজুরদের এগুলো রাজনীতি, ঠিক কিনা? বলে এগুলো হুজুরদের রাজনীতি। হ্যাঁ, আল্লাহর কথা বললে রাজনীতি, আল্লাহর আইনের কথা বলে রাজনীতি। বলে হুজুর সারাদিন সালাতের ওয়াজ করেন, সিয়ামের ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আল্লাহর আইনের কথা হুজুর কিন্তু বলা যাবে না, ওইটা কিন্তু রাজনীতি, ঠিক কিনা? তার মানে হলো এরা আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত দুশমন, মুশরিক। এই সমস্ত মানুষেরা হলো তাগুতি আইনের গোলাম, মানবরচিত আইনের গোলাম। এই সমস্ত মানুষেরা ওই মক্কার কাফেরদের চাইতে বড় আরও কাফের, ধরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এরপরে দেখেন মক্কার কাফেরেরা আমাদের চাইতে আরও কিছু কিছু বিষয়ে দেখেন তারা কীরকম ছিল। যেমন তাদের মধ্যে হারাম মাসে তারা যুদ্ধ করতো না। হারাম মাস কয়টা বলেন? 4টি। এই 4টি হারাম মাসে রজব, তারপরে জিলকদ, জিলহজ আর হলো মুহররম। এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না। সাহাবীরা বলছেন এই 4টা মাস যখন আমাদের কাছে আসতো আমরা আমাদের ফাল থেকে ওই ইগুলা খুলে রাখতাম, ফালের যে নলা থাকে ওগুলা লোহার সব কিছু খুলে রাখতাম, যাতে যুদ্ধ বিগ্রহ লাগলেও মনে যেন যুদ্ধে যেতে না চায়, যেগুলো সব খুলে রাখছি, অস্ত্র নাই, যুদ্ধতে যাবো কি নিয়ে। এইভাবে তারা হারাম মাসকে সম্মান করত। আর আমাদের হারাম মাসকে এটা আমরা জানি না, 4টা মাসের নাম বলতেই পারবো না অনেকে। যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিপদ আপদ সব আমাদের 4টা মাস, কেন সারা বছর 24 ঘন্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া হলে তো কোনো কথাই নাই, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ায় কি হয়, একটা হাঁস নিয়ে যুদ্ধ, টেটা যুদ্ধ লেগে গেছে, 10 জন আহত। এই হলো ব্রাহ্মণবাড়িয়া। তো যাক, আমাদের সমাজ এইভাবে চলছে। আমরা হারাম মাস জানি না, হারাম মাসের সম্মান করি না, হারাম মাসের রেসপেক্ট করি না, এর সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই। এরপরে মক্কার মুশরিকেরা খারাপ হলেও তাদের মধ্যে যে একটা স্বভাব ছিল, যেটা আজকে আমাদের মধ্যে তো নাই, বরং ওর চাইতে আমরা বেশি খারাপ। সেইটি হলো, অনেকে হয়তো এটা জানেন না, একটু বুঝে নেন। কাবা ঘর বিভিন্ন সময় নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ কাবা ঘরের করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বে যখন তার বয়স প্রায় 35 বছর, তখন একবার কুরাইশের নেতারা উদ্যোগ নিল যে আমরা কাবা ঘরকে সুন্দর করে আবার তৈরি করব, কিছু কিছু অংশ যেগুলো ভেঙে গেছে এগুলো মেরামত করব। আর কাবা ঘরের আগে ছাদ ছিল না, কি ছিল না বলেন? ছাদ ছিল না। ওরা ছাদ বানাতে চাইলো, যে ছাদও বানাবো আর ওয়ালগুলো আমরা মেরামত করব। এই জন্য তারা পরিকল্পনা করে বলল, কাবা ঘর কার ঘর বলেন? আল্লাহর ঘর। আল্লাহর ঘর বানাবো আমরা, এটা একটা ভালো কাজ না? কথা বলেন ঠিক কিনা? মক্কার মুশরিকেরা তারা কিন্তু মুশরিক, অথচ তারা প্ল্যান করলো আল্লাহর ঘর আমরা বানাবো, ঠিক আছে, তবে আল্লাহর ঘর বানাতে যেয়ে আমরা কেউ কোনো হারাম টাকা আল্লাহর ঘরে লাগাবো না। কি বলবেন এখন বলেন? সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এগুলা করছে কারা? মুশরিকেরা, মক্কার কাফেররা। ওরা বলল যে আমাদের এই কাবা ঘর বানাবো, তা হালাল টাকা ছাড়া হারাম টাকা দিয়ে কাবা ঘর বানাবো না আল্লাহর ঘর। হারাম টাকা যতই থাক, হারাম সোনা যতই থাক, ওগুলো আল্লাহর ঘরে দেওয়া যাবে না। কার কতটুকু হালাল টাকা আছে নিয়ে জমা করো। জমা করার পরে ভাগ করে দেওয়া হলো। 4 ঘরের 4 পারে 4টা ওয়াল, 4 গোত্র বানাবে। এই গোত্র ডান পারের, এই গোত্র বাম পারের, এরা পিছনের ওয়াল বানাবে, এরা সামনের ওয়াল বানাবে, এরা পশ্চিম পারের ওয়াল, এরা দক্ষিণ পারের ওয়াল, এরা পূর্বের ওয়াল, এরা উত্তরের ওয়াল। এইভাবে ভাগ করে দিল। সবাই টাকা পয়সা হালাল টাকা জমা করে করে হারাম বাদ দিয়ে শুধু হালাল টাকা দিয়ে কাবা ঘর বানাতে শুরু করলো। কাবা ঘর বানাতে শুরু করার পরে নির্মাণ কাজ চলছে। সব গোত্র তাদের এক একটা ওয়াল যেটা দেওয়া হয়েছে এটা তারা গেঁথে ফেলেছে, বানিয়ে ফেলেছে। শুধুমাত্র উত্তর পার্শ্বের ওয়ালটা যেই গোত্রকে দেওয়া হয়েছিল, এরা কাজ করতে করতে দেখা গেল কাজ বাকি আছে, কিন্তু হালাল টাকা শেষ হয়ে গেছে। এখন আর হালাল কোনো টাকা পয়সা নাই। এরা এখন চিন্তায় পড়ে গেল কি করা যায়, হালাল টাকা তো শেষ। এবার আল্লাহর ঘরের দেওয়াল তো এখনো বাকি আছে, কাবা ঘরের ওয়াল বাকি আছে, কি করা যায়? হারাম টাকা দিয়ে তো আল্লাহর ঘর বানাবো না।
সবাই মিলে বলল, যদি হালাল টাকা শেষ হয়ে যায় আর আল্লাহর ঘরের ওয়ালের নির্মাণ বাকি থাকে, বাকি থেকে যাক, হারাম টাকা দিয়া আল্লাহর ঘর বানায়ও না। সুবহানাল্লাহ। হারাম টাকা দিয়ে আল্লাহর কাবা ঘর বানায়ও না। ওরা বলল, আমাদের আর কোনো হালাল টাকা নাই, তাহলে কি করা যায়? কাবা ঘরকে তো ওয়াল দিয়ে ঠেকে দিতে হবে। ঠিক আছে, তোমাদের এই তো উত্তর পারের ওয়াল 7 হাত জায়গা বাকি থাকলো, ওই 7 হাত জায়গা বাকি রেখে আমরা মাঝখান দিয়ে ওয়াল বানিয়ে দিলাম, ছোট করে কাবা ঘরের দিক দিয়ে বানিয়ে নিলাম। আর হালাল টাকার অভাবে এই 7 হাত দেওয়াল কাবা ঘরের উত্তর পার্শ্বে বাকি থেকে গেল। আজও পর্যন্ত ওই ওয়াল 8 ফিট উঁচু হয়ে 7 হাত লম্বা হয়ে বাকি আছে, যার নাম বলা হয় হাতিম। যারা কাবা ঘর দেখেছেন, উত্তর পারে দেখবেন একটা দেওয়াল এরকম বাঁকা হয়ে এখনো পড়ে আছে, ওটা আর কেউ বানাতে সাহস করে নাই। ওই মক্কার কাফেরেরা হালাল টাকার অভাবে ওই আল্লাহর ঘর ওইটুকু পর্যন্ত বানায় রেখে দিয়েছে, তবু আল্লাহর ঘর নির্মাণে হারাম টাকা দিতে ওরা রাজি হয় না। আল্লাহু আকবার। চিন্তা করেছে? মুশরিক হলে ওদের কি জ্ঞান ছিল? আল্লাহর ঘর খবরদার হারাম টাকা দিয়ে বানিও না, হারাম খেও না, আল্লাহর ঘরে হারাম লাগিও না। আর আজকে আমাদের সমাজে মুসলমান হারাম ইনকাম করে করে, হারাম ইনকাম দান করে, হারাম ইনকাম দিয়েই মসজিদ বানায়। অধিকাংশ মানুষ এরকম আছে কিনা কথা বলেন, আছে না নাই? আছে। মানে আমি এক জায়গায় গেছি, আমার জীবনের বাস্তব ঘটনা। মসজিদে, সেই মসজিদে খুতবা দেওয়ার পরে আমাকে লোকজন প্রশ্ন করছে, হুজুর আপনার কাছে প্রশ্ন হলো যে এই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কিনা, আপনি বলেন। তা আমি বলছি যে আমি তো ছোটো মানুষ, এগুলো ফতোয়া দিতে পারি না, আমার তত জ্ঞান নাই। তো যে না, আপনি বলেন। তা বলছে, আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়া যাবে না কেন? মসজিদ তো আল্লাহর ঘর, নামাজের জন্যই তো বানাইছে, ঠিক কিনা? বলছে না হুজুর, কাহিনী আছে। কি কাহিনী? বলে এই আমাদের সমাজের মানুষ খুব গরিব, মসজিদ এরা বানাতে পারে না, এত টাকা কোথায় পাবে? তো এরা কিছু টাকা পয়সা হাড়ি চাঁদা তুলে জমা করে 2 লাখ টাকা বা এরকম কিছু হয়েছে অল্প, এখন এই টাকা দিয়ে মসজিদ বানানো সম্ভব না। তো কিছু লোক বুদ্ধি দিয়েছে, কি করো, এই টাকা সুদে লাগাও, এই টাকা মানুষকে সুদ দাও, সুদ দেওয়ার পরে টাকা যখন বেশি হবে 5-10 লাখ হয়ে যাবে, ওই টাকা দিয়ে মসজিদ বানাও। সেই অনুযায়ী এই টাকা দিয়ে সুদ খাটানো হয়েছে এবং সেই টাকা বৃদ্ধি হওয়ার পরে ওই টাকা দিয়ে মসজিদের টাইলস হয়েছে, ভালো ভালো মসজিদ সুন্দর করে বানানো হয়েছে। এইবার বলেন এই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে কিনা? আমি জোর হাত করে বললাম, বাবা এই ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নাই, আমি চললাম। এটা মুসলমানদের সমাজের অবস্থা, বাস্তব অবস্থা, আমার নিজের জীবনের ঘটনা। তাহলে আমাদের সেই সমস্ত মুসলমানদের ঈমান কোথায়? আর ওরা মুশরিক হলেও, ওরা জাহিলিয়াতের যুগে বসবাস করলেও তাদের মধ্যে কি একটা চেতনা ছিল যে আল্লাহর ঘরে খবরদার হারাম টাকা দিও না, ওয়াল থেকে যায় বাকি হয়ে থেকে যাক। আজও পর্যন্ত কেউ সাহস করে নাই যে হারাম টাকা দিয়ে এটা বানাবো, কারণ আমাদের সবার টাকা পয়সার মধ্যে তো হারাম জড়িত, ঠিক কিনা? এই জন্য কাবা ঘরের এই ওয়াল এখনও বানায়নি, আজও পড়ে আছে। হাতিম নাম বলে আপনারা সার্চ দিয়ে দেখবেন, যারা হজ করে তাদের জিজ্ঞেস করবেন, কাবা ঘরের ভিডিও দেখলেই বুঝবেন যে এই পারে একটা ওয়াল এরকম উঁচা হয়ে অর্ধেক হয়ে পড়ে আছে, আজও এটা পড়ে আছে, কেউ বানাতে সাহস করে নাই। হ্যাঁ, আর আমরা কি করি? কত হারাম, কত বিভিন্ন ধরনের হারাম ইনকাম আজকে আমাদের জর্জরিত। হারাম খেয়েই আমরা ইবাদত করছি, আল্লাহর দরবারে কি আমাদের ইবাদত কবুল হবে? হারামযুক্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এরকম আরও অনেক আচরণ ছিল। যেমন মুশরিকের যুগে কন্যা সন্তান হলে ওরা বেজার হয়ে যেত। ওয়াইজা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন বলা হতো তোমার মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, দল্লা ওয়াজগাহু মুসওয়াদ্দা, তাদের চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই, তখন তারা মানুষের আশঙ্কা করতো যে হ্যাঁ আমার কন্যা হয়েছে, মানুষ বলবে কি? মেয়ে হয়েছে, মানুষ বলবে কি? এই কন্যা সন্তানকে নিয়ে যে ওরা মাটি গুঁড়ে মাটির নিচে দাফন করে আসতো, জীবিত সন্তানকে হত্যা করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে কন্যাকে হত্যা করত, আর ছেলেদেরকেও হত্যা করত। এটা হয়তো অনেকে জানে না। আমরা শুধু শুনি যে মেয়েদের হত্যা করে, না, মেয়েদের পাশাপাশি ছেলেদেরকেও হত্যা করত। খসিয়াতা ইমলাক, খাওয়ার ভয়ে, খাদ্যের ভয়ে, টাকা পয়সার ভয়ে। যখন ছেলেগুলা বেশি হয়ে যেত, 2-4টা সন্তান ছেলে হয়ে যেত, তখন ওরা বলতো এদের খাওয়াবে কে, পড়াবে কে, কেমনি কি করব, রিজিকের ভয়ে এদেরকেও হত্যা করে আসতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই মুশরিকেরা কন্যা সন্তান হলে বেজার হতো, কন্যাকে হত্যা করত। আজও আমাদের সমাজে অনেক বাপ আছে, মেয়ে হলে বেজার হয়, মেয়ে হলে স্ত্রীকে অনেকে তালাকও দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা?
তাহলে এদের সাথে ওই মুশরিকদের সাথে কি পার্থক্য থাকলো? মুশরিকেরা যেমন সন্তান বেশি হলে রুজির ভয়ে, খাদ্যের ভয়ে হত্যা করত, আমাদের হাজারো মানুষ তাদের সন্তানকে গর্ভপাত করে, অ্যাবর্শন করে সন্তান হত্যা করে ফেলছে। কেন? রিজিকের ভয়ে। কি খাওয়াবো, এত সন্তান হলে কি করব, সন্তান নেই না, জন্মবিরতি করে। অথচ রুজির মালিক কে ভাই? একটা সন্তানকে যে আল্লাহ দুনিয়াতে পাঠাবে, ওর রুজিকে আল্লাহ লেখে নাই? ও কেমনে খাবে, কি করবে, কি রুজি হবে, আল্লাহ কি লেখেনি এটা? আপনি রুজি দেওয়ার মালিক। আপনি আমি যদি রুজির ভয়ে সন্তান হত্যা করে, আল্লাহ বলছেন না, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না। এরকম হাজারো স্বভাব তাদের মধ্যে ছিল, যেগুলো অনেকাংশে আমাদের মধ্যেও আছে। ওরা লটারি করত, গণৎকারী করত, তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করত, এরপরে পাখি উড়িয়ে দিত। পাখি ডান দিকে গেলে শুভ লক্ষণ, বাম দিকে গেলে কুলক্ষণ। এই পাখি উড়ানো আমাদের মধ্যে আছে না? নেতা নেত্রীরা কোনো কিছু উদ্বোধন করতে গেলে কি করে? পাখি উড়াই দেয়, দেয় কি না? পায়রা উড়ায়। কেন উড়ায়? কে শিখালো একে? কে শিখিয়েছে পায়রা উড়াতে হবে? এটা ওই মুশরিকদের ধ্যান ধারণা যে পাখি উড়াইয়ে দাও, পাখি উড়ালে শুভ লক্ষণ হবে। এই সমস্ত ধারণা ওই মুশরিকদের মধ্যে থেকে আমাদের মধ্যে প্রবেশ করেছে। বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এরকম অনেক ব্যাপার রয়েছে যেগুলাতে আমরা মুসলমান নামধারী, কিন্তু তাদের সাথে আচরণে মিশে যাওয়ার কারণে অনেক মুসলমান মুশরিক হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে হাজারো শিরিক বাসা বাঁধতেছে। এই সমস্ত শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শিরিক মুক্ত তাওহীদের ভিত্তিতে ইবাদত করতে হবে, তবে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে। আর ইবাদতও যদি করি, এর সাথে যদি শিরিকও করি, তাহলে আল্লাহর দরবারে ইবাদত করে কবুল হবে না। একটা গ্লাসের মধ্যে যদি আপনি মধু ভালো না খারাপ? মধুর মধ্যে যদি বিষ মিশিয়ে খান, তাহলে পেটের অসুখ তো ভালো হয়ে যাবে নাকি? হ্যাঁ, মধুর মধ্যে বিষ মিশিয়ে খেলে পেটের অসুখ ভালো হয় না মারা যাবে? মারা যাবে। কারণ মধু ভালো জিনিস, কিন্তু এর মধ্যে বিষ মিশিয়েছে, এটা হলো পয়জন। এটা মানুষকে কি করে? এটা হলো হিউম্যান বডির জন্য হার্মফুল, ক্ষতিকর। এটা খেলে মানুষ মারা যায়। ঠিক আল্লাহর ইবাদত ভালো জিনিস, আল্লাহর ইবাদতের সাথে শিরিক যুক্ত হলে ওই ইবাদত নষ্ট হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি ওযু করে আসছেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, তারপরে বৈঠকে বলছেন, আত্তাহিয়াতু দুরূদ ইব্রাহিম পড়েছেন, দোয়ায়ে মাসুরা প্রায় শেষের দিকে, এই মতো অবস্থায় আপনার বায়ু নিঃসরণ হয়ে গেছে। ওযু আছে না গেছে? ওযু আছে না গেছে? এখন এই নামাজ হবে না হবে না? বলেন হবে? সব পড়া শেষ, কিন্তু ওযু ভেঙে গেছে। এখন কি নামাজ আর থাকবে? থাকবে না। ঠিক আশ-শিরকু ফিত তাওহীদ কাল হাদাসে ফিল ওযু। এই জন্য বলা হয়েছে যে ইবাদতের মধ্যে শিরিক হলো এইরকম, ওযুর মধ্যে যেমন ওযু ভেঙে গেলে নামাজ বাতিল হয়ে যায়, শিরকের হলো ইবাদতের মধ্যে শিরিক থাকলে ওই ইবাদতও বাতিল হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না, আল্লাহর আইনের সাথে, আল্লাহর বিধানের সাথে কাউকে শিরিক করব না। এক আল্লাহর আইন মানব, এক আল্লাহর বিধান মানব, এক আল্লাহর ইবাদত বন্দেগী করব, এর মধ্যে গায়রুল্লাহ আর কারো জন্য শিরিক করব না। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত জাহিলিয়াত যুগের আচরণ এবং শিরকি আচরণ থেকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, ও মুসলমানেরা, তোমাদেরকে কি ওই জাহিলিয়াতের যুগের হুকুম বিধান আইন সেটাই ভালো লাগে? ওয়ালিল্লাহি আহসানু হুকমান লিকাওমি ইউকিনুন, আর বিশ্বাসীদের জন্য তো আল্লাহর উত্তম বিধান পড়ে রয়েছে। আল্লাহর উত্তম বিধান বাদ দিয়ে মানব রচিত মুসলিমদের বিরোধী শক্তি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা আইন আর বিধান কি তোমাদের ভালো লাগে? যদি সেটাই ভালো লেগে থাকে, মুসলমান বলে দাবি করতে পারবে না। ইহুদি খ্রিস্টান মুশরিকদের দোসর তোমরা বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, আজকেও ইহুদি খ্রিস্টানদের যুদ্ধ চলছে মুসলমানদের বিরুদ্ধে, ঠিক কিনা? এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের ধ্বংস করে দিন, মুসলিম উম্মার আল্লাহ বিজয় দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে মুসলমানদের বিজয় দিন, মুসলমানদেরকে সাহায্য করুন, ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে আল্লাহ ধ্বংস করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এবারে সংক্ষিপ্ত কথা শেষ করছি, বলার মাধ্যমে বললে আমি ক্ষমা চাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।